দর্শক, কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে নিয়ে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত খামার, গরুর খামার। সেই খামারে পথ ধরে আমরা আস্তে আস্তে যাচ্ছি, আমাদের সাথে যুক্ত থাকুন। দর্শক, আমরা এই যে নতুন আর একটা খামারে আসছি, আমরা আপনাদেরকে নিয়ে যাব আস্তে আস্তে পুরো খামারের ভিতরে এবং পরিচয় করিয়ে দেবো আমাদের এখানে যে খামারি ভাই আছে। তার আগে দর্শক, আমার এই চোখে পড়লো, এটা হচ্ছে কেউ জাম্বুরা বলে, কেউ সলম লেবু বলে। খুব সুন্দরভাবে এই যে গোয়ালির পাশে দারুণভাবে ধরে আছে। পাশে একটা কমলা গাছ, প্রচুর পরিমাণে ফল আসছে, দেখতেই পাচ্ছেন এই যে কি পরিমাণে থোকায় থোকায় ফল। দর্শক, আমাদের সাথেই যুক্ত থাকুন, আমরা আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি মূল যে খামারটিতে আমরা এখন চলে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই, আপনার নাম এবং পুরো ঠিকানা এখানকার যদি আমার নাম বিস্তারিত। মোহাম্মদ আবু তাহের, গ্রাম দুফখালি, নারিকেলবাড়িয়া, বাঘারপাড়া, যশোর। আচ্ছা, আপনার এখানে মূলত এই যে গরুটা, এই যে বাবু ধরে আছে, এই গরুটা কোন জাতের? এবং এটা ফ্রিজিয়ান ব্ল্যাক জাত। আচ্ছা এটা হলো আমেরিকান এসিআই কোম্পানির অ্যালেক্সের বাচ্চা। আচ্ছা, আর এই বাচ্চাটা ব্রাকের বাচ্চা। পাশেরটা। জি। আর এটা হচ্ছে ওয়াস্কার, এসিআই কোম্পানি আমেরিকান বুলের ওয়াস্কারের বাচ্চা। ওই বাচ্চাটার মা আছে ওই কর্নারে। চলেন আমরা একটু এই ভেতরের দিকে যাই ভাই, ওই দিক দিয়ে যাই নাকি? চলে। আচ্ছা ঠিক আছে, চলেন ভাই, আমাদের সাথেই থাকুন। আমরা ঘুরে ঘুরে এই যে খামারি ভাইয়ের বাড়ি আসছি, আমরা আপনাদের দেখানোর ট্রাই করব। আমাদের সাথেই যুক্ত থাকুন। আপনার এই আমরা যে লেবুটা ফার্মের নাম আমরা এক হলো ঝলক দেখাইছি দর্শকদের, কিন্তু আসলে এই জাতের লেবু মানে আমি জাতটা জানতে পারি না, যদি আপনি এটা নিয়ে একটু বিস্তারিত এটা বলতেন। চায়না একটা জাত। জি। এটা আছে বাতাবি লেবু, আচ্ছা। চায়না জাত। আর ওটা আছে কমলা, হ্যাঁ। চায়না একটা কমলা। আমার ফার্মের নাম হলো বিসমিল্লাহ এগ্রো ফার্ম। জি। এখানে গরু খাঁটি দুধ বিক্রয় করা হয় এবং ফ্রিজিয়ান জাতের গাভী, উন্নত জাতের গাভী ক্রয় বিক্রয় করা হয়। আচ্ছা আচ্ছা, আসুন। আপনি মূলত কতদিন আছেন এই গরুর আমি খামারের সাথে? 2001-এ আমি শুরু করছি। আচ্ছা 2001-এ একটা গরুতে শুরু করছি। আচ্ছা। সে গাভীটা অবশ্য নাই, তার বাচ্চা এটা। ও আচ্ছা 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 এটা তার বাচ্চা। আচ্ছা আচ্ছা, এর পরবর্তীতে মানে স্মৃতি হিসেবে তার বাচ্চাটাই আছে এখন তার আপনার বাচ্চাটা কাছে? আছে। এই বাচ্চার বাচ্চা আবার এটা। ও আচ্ছা আর আচ্ছা এর ফাঁকে এর একটা বাচ্চা পড়ে গেছে। আচ্ছা আচ্ছা। এই বাচ্চার পরে একটা বাচ্চা 4 মাসের বাচ্চা পড়ে গেছে। ও, এটা হয়তো আমি এটা কি আবার আবার বাচ্চা দিবে? হ্যাঁ, আবার প্রেগন্যান্ট হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এটা মাশাআল্লাহ এখন কি ফ্রিজিয়ান। খাবার দিচ্ছেন মূলত, এরা কি খাচ্ছে? ঘাস, ঘাস সাথে ভুসি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মূলত এটা আছে জারা ঘাস। যারা জহির স্যার আছে না, জহির স্যার, জি 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 প্রাণী সম্পদ কর্মকর্তা জহির স্যার। জি। জহির স্যার চায়না থেকে নিয়ে আসছে যে ঘাসটা, চায়না জারা ওয়ান। আচ্ছা, ওই ঘাসটা আর কি লাগাইছি আমি 2 বিঘা মতো। তো কেমন মোটামুটি কি মনে করছেন এই ঘাসটা হ্যাঁ, নতুন এই জাতের? ঘাসটা ভালো, গরু খায় ভালো, নরম ঘাস, আচ্ছা ভালো। এখন নতুন একটা ঘাস আসছে, এই যে গোয়াতিমালা, আমেরিকান আচ্ছা গোয়াতিমালা। আচ্ছা আশা আছে যে ওই ঘাসটা নিয়ে আসবো। ওই ঘাসটা খাওয়াতে পারলে আর কি ভুসি খাওয়ানো লাগে না। আচ্ছা আচ্ছা। ওতে সব প্রোটিন ওটি কি অ্যাভেলেবেল আসছে আমাদের বাংলাদেশে? অ্যাভেলেবেল, এখনো আসে নাই। এটা ওই মুন্সিগঞ্জ একটা ফার্মে নিয়ে আসছে, ওখান থেকে কিছু কিছু খামারি নিছে আর কি। আচ্ছা আচ্ছা। কিন্তু ওর কাঠিং এর দাম মেলে 100 টাকা, দুটো কিনে 100 টাকা ও বাবা, দাম মেলা। এটা আস্তে ওটি কি আস্তে বিশেষ কোনো জাতের ঘাস যা আছে বিশেষ, হ্যাঁ, বাংলাদেশে? গুয়াতিমালা। এটা ওই ভুট্টার সাথে ক্রস করে বানানো। আচ্ছা 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 এই জন্য ওই ঘাটের প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন এতে সবই আছে, আচ্ছা জিঙ্ক সবই আছে ওর ভিতরে। আচ্ছা। মোটামুটি ওই ঘাসটা খাওয়াইলে আর ওই আপনার ওই ভুসি কম খাওয়াইলেই চলে। চলেন আমরা একটু হ্যাঁ, সামনের দিকে যাই। এটা হলো পরি। পরি, হ্যাঁ, এটার নাম নাম পরি। নাম পরি। পরিমণি না তো? না, পরিমণি। আচ্ছা আচ্ছা, পরি। নাম পরি। আপনার প্রতিটা গরুরই কি নাম আছে? হ্যাঁ, প্রতিটা গরুর নাম আছে। আচ্ছা। আর এই যে কালোটা হলো আপনার গহনা। গহনা, এই যে এটা, হ্যাঁ, হ্যাঁ। তার মানে দর্শক এটা হচ্ছে পরি, পাশেরটা গহনা, তার পাশের এই যে যেটা দেখতে পাচ্ছি এটা হলো পরির বাচ্চা, এর নাম হচ্ছে হাসি। হাসি। হুম। দারুন দারুন, তারপরেরটা? এটা হলো
ওই কাজলির বাচ্চা, এর নাম হচ্ছে সাবানা। 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 আচ্ছা আচ্ছা, পরেরটা? আর এটা হলো খুশি। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা একটু দেখাতে চাই, দেখেন বাবুটার সাথে কত দারুণ মিতালিটা গরুটার। হ্যাঁ, ও বলে অনেক টেক কেয়ার করে না? হ্যাঁ, ও আসলে এই বোঝাই যাচ্ছে গরুর সাথে ওদের খুব খাওয়াই। দারুণ একটা মিতালি। আর এই যে পাশের ওই যে ওই গরুটার নাম কি? হলো মুন্ডি, ওর নাম আছে স্বপ্না। স্বপ্না। তার পাশে ওটা আছে গোলাপি। গোলাপি, কালারের কারণে কি গোলাপি? না, ওর নামই রাখা হয়েছে গোলাপি। ওটা আছে অরিজিনাল জাত আছে ফ্ল্যাগ বিটার, আচ্ছা আচ্ছা এই অস্ট্রেলিয়ান ফ্ল্যাগ। আচ্ছা আচ্ছা। আর ওর পাশে হলো বাচ্চা, ওই যে মুন্ডিটার বাচ্চা, ওই যে ওইটা জি। ওর নাম আছে রাজা। আর আচ্ছা। ওই পাশেটা আছে রাজা বাদশা, বাচ্চা, লালটা। হ্যাঁ, রাজা বাচ্চা। হ্যাঁ। আচ্ছা, আমার একটা কিউরিওসিটির জায়গা থেকে মানে জানতে ইচ্ছে জাগতেছে যে আপনার এই যে নামগুলো, বিশেষ নাম, এটার মানে এই নামটা থাকলে হয় কি, অনেক সময় ভ্যাকসিন করতে হয়, গরু খাওয়া দাওয়ার একটা বিষয় আছে, এটা শিডিউল তৈরি করতে, খাতাই আচ্ছা। করতে এটা। আর গরুর নাম রাখলে গরুর একটা মানে ও স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি। আচ্ছা, ডাক, নাম ধরে ডাক দিলে উঠবে। সাড়া দেয় না? হ্যাঁ, হ্যাঁ, সাড়া দেয়। ও, তার মানে এরা হচ্ছে পরিচিত হ্যাঁ, হয়ে হ্যাঁ, গেছে পরিচিত এদের হয়ে নিজেদের গেছে। নামের সাথে, নামের সাথে পরিচিত। যার কারণে আপনি ডাক দিলে তারা প্রতিটা হ্যাঁ, হ্যাঁ, গরু সাড়া দেয়। হ্যাঁ। দর্শক আমরা আসলে আস্তে আস্তে। বাবা বিরাই পড়ে যাচ্ছিলাম, বিরাট পিচ্ছিল জায়গা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ঘুরে ঘুরে। এটা খুব বেশি বড় পরিসরের খামার না যদিও, তবে সারা বাংলাদেশের আপনি আমাদের এই চাষি ভাই বোনেরা যারা আছে এদের উদ্দেশ্য এবং বাংলা সমস্ত বাংলাদেশের জাতির উদ্দেশ্য যদি আপনি দু একটা কথা মেসেজ আকারে আসলে আমাদেরকে। প্রথম কথা হলো, এই দানাদার খাদ্যের যে দাম, জি। এই সরকারের এই দানাদার খাদ্যের দাম কমাইতে হবে। আচ্ছা আর দুধের দামটা একটু বাড়াইতে হবে। আচ্ছা একটা ফিক্সড একটা রেট করতে হবে। তাহলে আর কি সবাই এই গরু পালতে উদ্যোগী হবে। নইলে গরু যে খরচ, জি এই খরচ আপনি পোষাইতে পারবেন না। গরুর যে দুধের দাম, জি। এই দাম দিয়ে এই এত দামের ভুসি কিনে খাওয়ানো যায় না। ভুসির সাথে আরো যেসব আরো উপাদানগুলো ওষুধপত্র আছে। আছে। হ্যাঁ, আরো হ্যাঁ। ওষুধপত্র আছে, ভুসি অনেক প্রকার আছে, ফিড আছে সাথে। হুম। হ্যাঁ, সব মিলায়ে অনেক দাম। এখন সয়াবিন ভুসি আপনার 80-র উপরে। আচ্ছা চলেন আমরা একটু আপনার ওই খাবারের যে জায়গাটা আছে আমরা সেখানে যাই। দর্শক আমাদের সাথে যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এটা কি গরুর জন্য নিয়ে আসলেন ঘাস কেটে? জি ভাই। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না যে আপনার এই যে শক্ত যে অংশটা আছে, হ্যাঁ, যেমন এই যে দর্শক দেখানোর চেষ্টা করি কাছ থেকে, এই যে এই বড় বড় এগুলো কি খাবে গরুতে? এগুলো মেশিনে দিলে একদম গুঁড়ো করে ফেলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে এই এই যে ঘাসটা কাটছেন এটার কতদিন বয়স হতে পারে? এই 4 মাস। 4 মাসে এত বড় হয়েছে? 4 মাস হয়নি, ফুল 3 মাস। তাই? 2-3 মাস। বিশাল ব্যাপার। দর্শক এই যে দেখতে পাচ্ছেন পুরো ভ্যানটা ভরে ওনারা ঘাস কেটে আনছে, আর এই ঘাসের বয়স হচ্ছে 3-4 মাস। এটা মূলত কোন জাতের ঘাস এটা কি বলতে পারেন? যারা যারা? ঢাকা থেকে আব্বু আনিলো এটা। ও ও আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আপনাদের কয় জাতের ঘাস আছে? 3 জাতের। 3 জাতের। ও কি কি? যারা, নেপিয়ার আর একটা পাঁচজন। পাংশন। ও, 3টে ঘাসের জাতের ভিতরে কোন ঘাসটা মূলত ভালো মনে করছেন ভালো আপনি? এই যারা। যারা ঘাস যারা গাছটা মিষ্টি এরকম। মিষ্টি এবং এরা মানে দ্রুত বৃদ্ধি হয়, হ্যাঁ, দ্রুত। অল্প দিনে অনেক বড় পানির হয়। মধ্যেও বেশি দিন থাকতে পারে আর কি। ও এটাই কি সেই জাত যেটা আপনার শুকনো এবং পানি সব সব জায়গাতে? জায়গায় আচ্ছা আচ্ছা আচ্ছা। পানির ভিতরে যদি ঘাসের মধ্যে 2-3 মাস থাকে জি। তাহলে নষ্ট হবে না। মানে আচ্ছা। এক মাস পুরো টানা পানির ভিতরে ভেসে থাকতে পারবে ঘাস, মানে মোটা নষ্ট হবে না, গাছটাও আচ্ছা, হবে আচ্ছা। আপনার নাম কি? গালি। গালিব। আর আপনার নাম? মোহাম্মদ ফুরকান। দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর তরুণ দুটো যুবক, হ্যাঁ, তারা আসলেও এই যে গরুর খামার, গরুর দেখাশোনা এবং সব কিছু নিয়ে কত দারুণভাবে সম্পৃক্ত আছে, এই খামারের সাথেই সম্পৃক্ত আছে। ঠিক আছে ভাই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অল টাইম শুভকামনা। আগে আমি খাওয়াইতাম 4-5 প্রকার খাবার খাওয়াইতাম। আচ্ছা। হ্যাঁ। 4-5 প্রকার খাবার খাওয়াইতাম। এখন 2-3টে খাবারই খাওয়াই। মোটা আচ্ছা। ভুসি, চিকন ভুসি, সাথে একটু ডাল দিয়ে দিই।
লবণ আছে, ডিসিবি আছে। আচ্ছা 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 ডিসিবি আছে, ক্যালসিয়ামের কাজ করে। আচ্ছা এটা দিয়ে মূলত খাওয়াচ্ছি। আচ্ছা কারণ বেশি ফিট টিট আবার ওই আরো অনেক উপাদান আছে, এগুলো কিনতে গেলে অনেক দাম। সয়াবিন ভুসিটা এখন খাওয়ায় না, সয়াবিনের মেলা দাম। আচ্ছা সরিষার খোলটা খাওয়ায় তারপরেও 50 টাকা, আচ্ছা। সবকিছুর দাম। আর এটা হচ্ছে ভুসি, তাই? বুঝলি, হ্যাঁ। এটা মিক্স করে রাখা হয়েছে। ও, এটা খাবারের উপযোগী করে রাখছেন আর কি। আর পাশে এই যে খড়, না খড়ের তো অনেক দাম বর্তমান। খড় বেশি লাগে না আমার, আমি তো ঘাস খাওয়াই। আচ্ছা, ঘাসগুলো কি আপনার মানে নিজস্ব জমিতেই? হ্যাঁ, নিজস্ব জমিতে, ও 2 বিঘা জমিতে আছে ঘাস। এই যে ও মেশিনে আচ্ছা, কুচায় এই যে রাখা হয়। মেশিনে কুচায় রাখছেন না? তো ছোট পরিসরে হলেও আপনার ব্যবস্থাপনা গুলো খুব ভালো, দারুণ। এবং আপনি চালিয়ে যান। আমরা আমাদের এই পেজে যারা আছেন কৃষক ভাই ও বন্ধুরা, আমরা ছোট্ট পরিসরে দেখানোর চেষ্টা করলাম। এই খামারি ভাই আপনাদেরকে সবকিছু ঘুরে ঘুরে দেখালাম এবং কিছু ইনফরমেশন দিলাম। ভাই ঠিক আছে, আপনি ভালো থাকবেন, ঠিক সুস্থ আছে, থাকবেন। ভালো আপনার জন্য থাকবেন, আবার আসবেন। সবসময় শুভকামনা। জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।